ড্রোন পাইলট মাস্টার ক্লাস নাম্বার 15। ড্রোন ফ্লাই করার আগে চেকলিস্ট বা যেই জিনিসগুলো আসলে মাথায় রাখা উচিত ড্রোন ফ্লাই করার আগে। যদি আপনি বিগিনার হন শুধুমাত্র সেই সময়ের জন্য আপনার এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। যখন আপনি কিছুদিন চালাবেন সেই জিনিসগুলো আসলে মাথায় রাখার প্রয়োজন নাই, এগুলো অটোমেটিক্যালি মাসেল মেমোরির সাথে সিঙ্ক হয়ে যাবে এবং আগে থেকে আপনি সব কিছু জানবেন। সো আপনার যে জিনিসগুলো করতে হবে, বাংলাদেশে তো আসলে ড্রোন নীতিমালা আছে, তবে যদি সেই নীতিমালাকে আপনি ফলো করে ড্রোন ফ্লাই করতে চান বা কিছু কিছু রেস্ট্রিক্টেড জায়গা আছে, যদি সেইগুলা মেনে ড্রোন ফ্লাই করতে চান তখন সেইখানের মানে সিভিল এভিয়েশন অথরাইজ যে সিভিল এভিয়েশন অথরাইজ অফ বাংলাদেশে, সেখানে আপনি অ্যাপ্লাই করে সেই অনুমতিপত্রটা আপনার সাথে রাখবেন, যেইখানে ফ্লাই করবেন এবং যেই সময় ফ্লাই করবেন সেই সময়, ঠিক আছে? সো তারপরে বেসিক যে জিনিসগুলো আছে, আপনার ড্রোনের ব্যাটারি ফুল চার্জ দিবেন, ইভেন একই সাথে রিমোট আপনাকে ফুল চার্জ দিয়ে রাখতে হবে। তারপরে সেই ফ্লাইট এলাকা আসলে রেড জোন নাকি ইয়েলো জোন বা গ্রিন জোন, সেটা আপনার আসলে মাথায় রেখে কাজ করতে হবে, মানে সেইভাবে আসলে। অ্যান্ড প্রোপেলার, তারপরে মোটর, এইগুলা ঠিক আছে কি না। তারপরে কিছু কিছু সময় আপনি খেয়াল করবেন যে ফার্মওয়্যার আপডেট চায়। তারপরে হইতেছে গিম্বল ক্যালিব্রেশন এবং ড্রোন ক্যালিব্রেশন করার ইম্পর্টেন্ট কিছু মুহূর্তে দেখবেন আপনার, এখন হয়তো বা আপনি এটা গেস করতে পারবেন না, ইম্পর্টেন্ট অনেক মুহূর্ত সময় আসবে যখন দেখবেন আপনার এক শটটা 5 সেকেন্ড পরে এই সাবজেক্টটা আর থাকবে না। দেখবেন ওই সময় আপনার গিম্বল ক্যালিব্রেশন ছাড়া গিম্বল উঠতেছে না, ড্রোন ক্যালিব্রেশন ছাড়া ড্রোন উঠতেছে না। তখন এই জিনিসটা রিয়েলাইজেশন করতে পারবেন। আগের যে ছোট এন্ট্রি লেভেল ড্রোনগুলো আছে, এইগুলা কিছুদিন পর পর ক্যালিব্রেশন করার প্রয়োজন হতো, কিন্তু এখন যে ড্রোনগুলো আছে, সো এইগুলা খুব বেশি ক্যালিব্রেশন করার প্রয়োজন হয় না। অনেক দিন পর পর এরা মানে বাই ডিফল্ট যখন ক্যালিব্রেশন থাকে না বা ডিজিআই সিস্টেম মনে করে যে ক্যালিব্রেশন করা প্রয়োজন, তখনই আপনি এটাকে আসলে ক্যালিব্রেশন করতে হয় তখন। বাট আগে থেকে যদি আপনি বাসা থেকে ইম্পর্টেন্ট কাজের করে নিয়েছেন, তাহলে এটা আপনার জন্য আসলে ভেরি সেফ একটা অপশন। তারপরে বৃষ্টি, বাতাস এবং লোকেশন, আবহাওয়া এই সম্পর্কে আগে থেকে যদি পূর্বাভাস জেনে আসতে পারেন তাহলে ভালো হয়। জিপিএস সিগন্যালটা খেয়াল করবেন যখন হইতেছে। তারপরে সর্বোচ্চ উচ্চতা এবং দূরত্ব সীমা ঠিক যখন আপনি অ্যালটিটিউড সেট করতে পারবেন, এখানে যে আপনি সর্বোচ্চ কতটুক দেখবেন যখন আপনি প্রথম ড্রোন অনেকে বলে যে ভাই 40 মিটারের উপরে ড্রোন আর উঠতেছে না। সো এখানে আসলে সেটিংসের লিমিটেশন দেওয়া আছে। সো সেই লিমিটগুলো যখন আপনারা চালানো শিখে যাবেন, সে অটোমেটিকলি আপনারা বুঝে যাবেন। সো এখানে 3 ডটে ক্লিক করার পরে ডিসপ্লেসে ক্লিক করলে এরকম একটা মানে স্ক্রিন আসবে। আসার পরে এখানে প্রথমে সেফটি যে অপশনটা আছে, সেফটি অপশনে যাওয়ার পরে এখানে আছে হইতেছে আপনার অটো আরটিএইচ অ্যালটিটিউড, এই প্রথমটা অটো আরটিএইচ অ্যালটিটিউড। সো এটা কি? এটা হচ্ছে যখন আপনি অটোমেটিক আনতে চাবেন, প্রথমে আপনার ড্রোনটা ওই অ্যালটিটিউড মানে ওই উচ্চতায় পর্যন্ত আসবে, তারপরে আপনার কাছে আসবে। মনে করেন আপনার ড্রোনটা আছে 50 মিটারে, সো প্রথমে ওইটা 60 মিটারে আসবে বা যেই রেঞ্জ আপনি সেট করবেন এইখানে, তারপরে মূলত আসবে। আপনারা কখনোই 50 মিটারের নিচে দিবেন না। দিলে কি হবে, যদি 50 মিটারের নিচে কোনো গাছ টাছ থাকে তাহলে আসলে ক্রাশ করার সম্ভাবনা থাকে। সো আই প্রিফার 60 মিটার এনাফ। সো আমি 60 মিটার রাখলাম, এটা আমারটা। তারপরে এখানে দেখেন ম্যাক্স অ্যালটিটিউড আর ম্যাক্স ডিস্টেন্স, এখানে দেখেন ম্যাক্সড অ্যালটিটিউড এবং ম্যাক্স ডিস্টেন্স। সো এটা কোনটা কি? ম্যাক্স অ্যালটিটিউড হইতেছে সর্বোচ্চ উচ্চতায় কত লিমিটেশন। সো এখানে সর্বোচ্চ হইতেছে 500 হইতেছে ম্যাক্সিমাম, তবে এখন কিছু কিছু ড্রোনে 1000 মিটার পর্যন্ত আসলে দিয়ে থাকে। তারপরে পরবর্তী আপডেটে এটা আবার 500 মিটারে নিয়ে আসছে অনেকগুলা ড্রোনে। সো এখানে দেখতে পাবেন যে আপনার ড্রোনটা আসলে কত উচ্চতায় আপনি ফ্লাই করতে পারবেন। সো এটার আমাদের 1/2 কিলো হইতেছে ম্যাক্সিমাম, আর ডিস্টেন্স হইতেছে এরকম ডিস্টেন্স মানে দূরত্ব, এটা হচ্ছে নো লিমিট, মানে কোনো লিমিট নাই। যতদূর আপনি সিগন্যাল পাবে ততদূর পর্যন্ত আপনি আসলে ফ্লাই করতে পারবেন। সো এই জিনিসগুলো মাথায় রাখলেই মোটামুটি চলে।